মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের মিষ্টি কুমড়া গাছ পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু ফল হয়নি। আর ফুল হয়েছে কতগুলি, তো এগুলো সে উঠিয়ে নিল। আমি এগুলা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। নিচে হলো আলু শাক গাছ, আলু গাছ আর কি, ও মাঝখানে মিষ্টি কুমড়া, ওপরে হলো বাংলাদেশি লাউ গাছ। আর এই সাইডটা আমাদের নিচে আলু, মাঝখানে চিয়েতা চাইনিজ সবজিটা দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ সম্পূর্ণটাতে হয়ে গেছে, এখনো ছোট ছোট ধরেছে। আর ওপরে হলো ইতালিয়ান লাউ। এই যে মাশাল্লাহ ধরছে, কিন্তু এত বেশি হচ্ছে না, সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত হলুদ হয়ে রয়েছে। যাক, যে কটা আছে একটা খেয়েছি আমরা, আর বাকিগুলো ইনশাল্লাহ হবে হয়তো। নিচে মিষ্টি কুমড়ার ফুলগুলিকে পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ওগুলোকে মাখিয়ে নিলাম একসাথে, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। যারা যারা এখনো বানাননি এভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা, মজাই লাগবে। হয়ে গেল আমার ডিমটা ভাজি। আমাদের আজকের দুপুরের খাবার কুমড়োর ফুল দিয়ে ডিম দিয়ে ভাজি, সিম দিয়ে আলু দিয়ে গার্ডেনের ভাজি করেছি, আর এখানে সাজনা ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আর রুই মাছ দিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।